আমরা সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। রবিউল আউয়াল মাস, তার মানে মিলাদুন নবী বা সিরাতুন নবী যেটা বলেন, বিশ্বনবীর সম্মান, শিক্ষা এবং প্রতিবাদ নিয়ে বিষয়গুলোর উপরে আমরা কয়েকটা সপ্তাহ আলোচনা করব। বিনাশিয়াতিল্লাহি তাআলা, আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সাহায্য কামনা করছি। দেখা যাক কতদূর পর্যন্ত ইনশাআল্লাহ জবান ছেড়ে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। সুবহানাল্লাহ। কোরআনে কারীম সূরাতুল আহজাব 21 নম্বর আয়াতে কারিমা, 21 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনে দেখেন এই আয়াতটা আছে, আপনারা খুলে দেখে নেবেন। এই আয়াত থেকে আলোচনা শুরু হবে। এরপর হাদিস। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين إلى آخر الحديث. رواه مسلم. قال عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى عليه صلاة صلى الله عليه بما عشرا. وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان. কোরআনে কারীম এবং তিনটা হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এর থেকেই এক সপ্তাহ ইনশাআল্লাহ আলোচনা করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ নবী বর্ণনা করতেছেন, আমার কোন উম্মত যদি আমার উপরে একবার দরুদ পাঠ করে, কয়বার? আরো জোরে বলেন, সাল্লাল্লাহু আলাইহি বিমা আশরা। স্বয়ং আল্লাহ তাআলা ওই বান্দার উপরে 10টা রহমত নাযিল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবীর উপরে দরুদ পড়া দরকার আছে না নাই? রহমত নাযিল করেন কয়টা? 10টা। এখন প্রশ্ন হচ্ছে, সবার উপর আল্লাহ রহমত নাযিল করে না। আমি এটা বুঝবো 10টা যে রহমত আল্লাহ নাযিল করে, কি কি রহমত নাযিল করে? এটা সবার উপরে নাযিল হয় না, শর্ত প্রযোজ্য আছে এখানে। আরেকটা হাদিস বলেছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাত্তা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ওই ব্যক্তি কখনো ঈমানদার হতে পারবে না যে ব্যক্তির যাবতীয় সকল কর্ম, যাবতীয় সকল বিষয়, এমনকি পিতামাতা, আত্মীয়বর্গ, আত্মীয়স্বজন, ধনসম্পদ, চাকরি বাকরি যা কিছু আছে, সকল কিছুর উপরে বিশ্বনবীকে আদর্শ না মানা হবে। বুঝতে পারতে পারা হয়। তার মানে আমার জীবনের সকল কর্ম সংশোধিত হবে বিশ্বনবীর শরীয়তের পন্থায়। ধর্ম যদি কর্মকে সমর্থন না করে, তাহলে আমার কর্ম বাতিল বলে গণ্য হবে। এই হাদিসের মূল বক্তব্য আছে এটা। আর 3 নম্বর হাদিস বলছি, মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইর বিয়াদিহি। তোমাদের মধ্যে কোন ব্যক্তি যদি নিজেকে ঈমানদার হিসেবে দাবি করে, তাহলে ওই ঈমানদার ব্যক্তির উচিত হচ্ছে যখন তার সামনে কোনো অন্যায় কাজ হবে, তখন কি করবে? ফাইল্লাম ইস্তাতি ফালইগাইর বিয়াদিহি। সেই ব্যক্তি ওই অন্যায় কাজ হাত দিয়ে বারণ করবে। 2 নম্বর হচ্ছে ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানিহি।
যদি তার সমর্থন না হয় তাহলে মুখ দিয়ে তা প্রতিবাদ করবে। এরপরও যদি সমর্থন না হয় ফাইল্লাম ইস্তাতিই ফাবিকলবিহি, সেটাকে মনে মনে ঘৃণা করে তার পরিবর্তন করার জন্য চেষ্টা করবে। যদি তা করে থাকে সে ব্যক্তি আল্লাহ তার রাসূলের কাছে একজন ঈমানদার হিসেবে পরিগণিত হবে, নতুবা ঈমানদার হিসেবে পরিগণিত হবে না। আয়াতের সাবজেক্ট অনুযায়ী তিনটা হাদিস তেলাওয়াত করেছি, সুন্দরভাবে বোঝানোর জন্য ব্যাখ্যা বলে দিলাম, সামনের দিকে আমরা বোঝানোর জন্য চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, এই যে সফর মাস চলতেছে, এই সফর মাসের শেষ দিকে বিশ্বনবী বিদায় হজ শেষ করে যখন মদিনায় আসলেন, একদম শেষ দিকে বিশ্বনবী অসুস্থ হয়ে গিয়েছিলেন। আর এই অসুস্থ হওয়াকে কেন্দ্র করে বিশ্বনবী রবিউল আউয়াল মাসের, সাধারণত আমাদের দেশের ঘোষণা হচ্ছে 12 রবিউল আউয়াল বিশ্বনবী ইন্তিকাল করেছেন, যদিও মতামত বিভিন্ন ধরনের, তবে 12 রবিউল আউয়ালকেই বেশি প্রাধান্য দেওয়া হয়। এই কারণে সরকারি ছুটিও মঞ্জুর করা আছে আর কি, যেটাই হোক আর কি। তবে আমরা সাধারণত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী 12 রবিউল আউয়াল বিশ্বনবীর জন্ম দিবস এবং মৃত্যু দিবস হিসেবে আমরা বর্ণনা করে থাকি। এখন বিশ্বনবী এই যে জন্ম আর মৃত্যু, বিশ্বনবীর জীবদ্দশায় জীবনের শেষ প্রান্তে এসে কিছু কাজ বিশ্বনবী বেশি বেশি করতেন। আর বিশ্বনবী জীবনের শেষ অস্তিত্ব মুহূর্তে কি কি কাজের ওসিয়ত করে গেছেন তার উম্মতের জন্য, সেই কথাগুলো বর্ণনা করা হবে। এরপর হচ্ছে বিশ্বনবী মৃত্যুর শেষ প্রান্তে এসে যেই কথাটা বারবার বিশ্বনবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি প্রার্থনা করতেন, সেটা হচ্ছে সুবহানাকা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। সুবহানাকা ওয়া বিহামদিকা, তোমার প্রশংসা করছি তোমার মহিমার সাথে, এবং তোমার কাছে বলতেছি আস্তাগফিরুকা, আল্লাহ তুমি আমারে maaf করে দাও, ওয়া আতুবু ইলাইহি, তুমি তো তওবা কবুল করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তওবা কবুল করে কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করেন। এখন প্রশ্ন হচ্ছে, বিশ্বনবীর জীবদ্দশায় কোনো গুনাহ ছিল না? ছিল না, কিন্তু তারপরও আস্তাগফিরুকা বিশ্বনবী আল্লাহর কাছে ক্ষমা করতেন। অন্য হাদিসে আছে বিশ্বনবী প্রতিদিন আল্লাহর কাছে প্রায় 100 বারের বেশি কি করতেন? তওবা করতেন। 100 বারের বেশি তওবা করতেন। আর আমি আর আপনি কয়বার দিন তওবা করি? হয়তো 5 ওয়াক্ত নামাজে 5 বার করি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরাও ওয়া লা ইয়াগফিরুয যুনুবা। এটা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা, আপনি দোয়া মাসুরের ভিতর আল্লাহর কাছে কি করেন? তওবা করেন। হয়তো নামাজে পড়ি, কিন্তু অন্য সময় আমরা তওবা করি না। বরং বিশ্বনবীর হাদিসে বর্ণনা করা আছে, কোন জাতি যদি আমার কাছে ইস্তেগফার না করত, তওবা না করত, তাহলে আমি ওই জাতিকে ধ্বংস করে দিতাম, নতুন আরেকটা জাতি পৃথিবীতে আবির্ভাব ঘটাতাম। সেই জাতি অন্যায় করত আর আল্লাহর কাছে হাত তুলে সিজদায় নত হয়ে আমার কাছে কি করত? চাইতো, ভিক্ষা চাইতো, মাফ করে দাও। আমি তাদের প্রতি মাফ করে দিতাম এবং তাদের প্রতি সন্তুষ্ট হতাম। সুতরাং আল্লাহর কাছে তওবা করা, ইস্তেগফার করা, এটা কোনো ছোট কাজ না, এটা অনেক বড় কাজ। এটা আল্লাহর কাছে পছন্দনীয় কাজ। এজন্য সব সময় আল্লাহর কাছে বেশি বেশি কি করবেন? তওবা করবেন, ইস্তেগফার করবেন, এটা আল্লাহ পছন্দ করেন। আমি বললাম আমি আল্লাহর বান্দা, আমি তো অন্যায় করবই নাকি? বান্দা যদি অন্যায় না করে তাহলে বান্দা তো সৃষ্টি করার কোনো সাফল্য পায়নি। সেখানে বান্দা অন্যায় করবেই, দুর্বলতা আছেই, এটাই আল্লাহর মানসাব পাওয়ার। সুতরাং আমরা অন্যায় করব আর আল্লাহর কাছে ধন্যবাদ যখন মাফ চাইবো, তখন আল্লাহ আমাদের কাছে কি করবেন? প্রতি খুশি হবেন, সন্তুষ্ট হবেন এবং আমাদেরকে মাফ করে দেবেন। বান্দা 1000 বার গুনাহ করবে, 1000 বার তওবা করবে, তাও আল্লাহ কি করবেন? মাফ করে দেবেন। তবে সেটা সত্য সাপেক্ষে আছে। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের দেশে কিন্তু কয়েকদিন পরে আপনারা দেখবেন ঈদ মিলাদুন নবী পালন হবে। আর ঈদ মিলাদুন নবী পালনকে কেন্দ্র করে অনেক মানুষ খুশিভাবে পক্ষে থাকবে, আবার অনেক মানুষ বিপক্ষে থাকবে। ঈদ মিলাদুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জন্মদিন। বিশ্বনবীর জন্মদিন পালন করার জন্য দেশে বড় মিছিল হবে, বিভিন্ন জায়গায় সাজানো হবে, মসজিদ সাজানো হবে, মানুষ আগরবাতি, মোমবাতি ইত্যাদি ব্যবহার করবে, তাজিয়া মিছিল হবে।
সমস্ত কর্মকাণ্ড থেকে অনেকের মনে প্রশ্ন জাগে, হুজুর এই যে এগুলো করা আমার জন্য জায়েজ হবে কিনা? প্রকৃতি অর্থে শুধু বিশ্বনবী নয়, নিজের জন্মদিন পালন করাও শরীয়তে জায়েজ নেই। কথা বুঝতে পারলাম? শুধু বিশ্বনবী নয়, নিজের জন্মদিন, সন্তানের জন্মদিন পালন করা ইসলামী শরীয়তে জায়েজ নয়। যদি জায়েজ হতো সরাসরি আল্লাহ তাআলা কোরআনে আয়াতটা দিল করতো, কারণ কোরআনে আল্লাহ তাআলা 500 আয়াত দিয়েছেন, আর ওই জন্মদিন পালন করার জন্য কি একটা আয়াত আল্লাহ দিতে পারতেন না? এজন্য বলতেছে আমার জীবনের সকল কর্ম ধর্ম দ্বারা সম্পাদিত হবে। ধর্ম যদি কর্মকে যদি সাপোর্ট না করে, তা বাতিল বলে গণ্য হয়ে যাবে। এই যে আমি পায়জামা বললাম, জামা বললাম, পায়জামা যখন পরেছে আমাকে ধর্ম বলতেছে খবরদার টাকনুন নিচে কাপড় পরবি না, টাকনুন নিচে কাপড় পরা হারাম। নবীজিও বলেছেন টাকনুন নিচে যে ব্যক্তি কাপড় পরবে ওই লোকটা জাহান্নামে যাবে, সরাসরি বুখারী শরীফের হাদিস। এখন আমি কাপড় পরার সময় অবশ্যই এখন টাকনুর উপরে আমার কাপড় পরা লাগবে কিনা? এটা ধর্ম। বিশ্বনবী জামা গাইতে সময় বললেন খবরদার পাতলা পোশাকের টাইট পোশাক পরবে না। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সে আবার কেমন কথা? বস্ত্র পরিধানকারী হলেন তিনি। নবীজি বললেন, হ্যাঁ যে পোশাক পরলে উপর থেকে সব দেখা যায়, আর যে পোশাক পরলে উচ্চতম সব শোনা যায়, এগুলো ইসলামের পোশাক না, এটা ধর্মীয় পোশাক না। তাহলে ধর্ম বলতেছে জামা কাপড় পরার সময় হিসাব নিকাশ করা লাগবে। ধর্ম আপনারা বললো মোজ ছোট করো, দাড়ি লম্বা করো, এটা ধর্ম বলেছে। তা বিশ্ব নবীর উপরে 13,000 বছর আগে আল্লাহ আইন রচনা করেছেন। এখন আমি মুসলিম হিসেবে বিশ্ব নবীর ওই অর্ডারকে কিভাবে লঙ্ঘন করি, এটা আমার একটা হিসাব করে দেখা দরকার। এজন্য বলতেছিলাম জীবনের সকল কিছু ধর্ম দ্বারা সম্পাদিত হবে, যদি কোনো কর্ম ধর্মের সাথে না মেলে সেটা বাতিল বলে গণ্য হয়ে যাবে। এজন্য জন্মদিন বিশ্বনবী ইন্তিকাল করেছেন 63 বছর বয়সের সময়, নবুয়তের 10ম হিজরি সনে মদিনায় আসার পরে 10 বছর অতিবাহিত হওয়ার পরে ইন্তিকাল করেছেন। এরপরে 4 খোলাফায়ে রাশিদিন এই পৃথিবীর নেতৃত্ব দিয়েছেন প্রায় 30 বছর। কয় বছর? অমৃত সাহাবা এই পৃথিবীর নেতৃত্ব দিয়েছে। কোন সাহাবা এরকম কোন বিশ্বনবীর জন্মদিন বিশাল কিছু পালন করেছে এরকম কোন দলিল কোরআনও দেখাতে পারবে না, হাদিসও দেখাতে পারবে না। এটা নিজের থেকে বানানো জিনিস করা হচ্ছে। এখন এই জন্য বিশ্বনবীর জন্মদিনে অগণিত অসংখ্য মানুষ খুশি আছে, অবশ্য আমরাও খুশি আছি, কিন্তু বিশ্বনবীর জন্মদিনে খুশি হলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো মূল্য হবে না। যদি বিশ্বনবীর জন্মদিনে খুশি হওয়ার পাশাপাশি বিশ্বনবীকে যদি অনুসরণ না করা হয়, আল্লাহর কাছে ব্যক্তির কোনো মর্যাদা নাই। মানে বুঝতে পারছি বন্ধুরা? বুঝতে পারছি না? এখন প্রশ্ন হলো, বিশ্বনবীর জন্ম হওয়ার পরে অগণিত অসংখ্য মানুষ সন্তুষ্ট হয়েছে, এমনকি সেই মানুষটা লোকের ইশারায় তারা গোলাম পর্যন্ত আজাদ করে দিয়েছে। এমন কই লোকটা 1 বছর 2 বছর নয়, প্রায় বিশ্বনবীর 40 বছর যাবত পর্যন্ত নিজ হাতে লালন পালন করেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তারপরে সন্তুষ্ট হয় নাই। ওই ব্যাপারে সরাসরি কোরআনে কারীমের আয়াত আল্লাহ নাযিল করেছেন। খুব খেয়াল করেন, এই যে আবু লাহাব, কোরআনে কারীমে একটা সূরা আছে সূরাতুল লাহাব, আছে না নাই? আছে। আরো জোরে বলেন, আছে। সূরাতুল লাহাব নাম করে একটা সূরা 30 নম্বর পারার শেষের দিকে দেখবেন আছে। সূরা ইখলাসের আগে সূরা কুল হুয়াল্লাহু আহাদ এর আগে সূরা দেখবেন। আল্লাহ তাআলা আয়াতগুলো নাযিল করেন। আবু লাহাব কিন্তু বিশ্বনবীর আপন চাচা ছিল। কি ছিল? আপন চাচা ছিল। আর আবু জেহেল বিশ্বনবীর শ্রেষ্ঠ চাচা ছিল। এখন প্রশ্ন হচ্ছে, বিশ্বনবীর আপন চাচা আবু লাহাব জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। সরাসরি জাহান্নামে যাবে। এর উপরে সরাসরি কোরআনে কারীমের আয়াত নাযিল হয়েছে। এমনকি আবু লাহাবের 2 সন্তান
এবং তার স্ত্রী উম্মে জামিলা পর্যন্ত জাহান্নামে যাবে, এটাও সরাসরি সূরা আল-আহজাবের ভিতরে বর্ণনা করা আছে। হযরত বিশ্বনবী যেদিন জন্ম নিল, এই আবু লাহাবের একজন বাদী ছিল, দৌড়ায় এসে বিশ্বনবীর এই সংবাদটা আবু লাহাবকে দিচ্ছে, হে আমার মালিক, আমি এইমাত্র দেখে আসলাম, ওই যে আপনার যে মরা ভাই, যে ভাইটা বেঁচে নেই, তার যে স্ত্রী আমেনা, ওই আমেনার গর্ভে কেবলমাত্র একটা সন্তান ভূমিষ্ঠ হয়েছে, এত সুন্দর সন্তান, পুরুষ সন্তান। এই সুসংবাদটা শোনার সাথে সাথে আবু লাহাব পুরোদাসীকে সাথে সাথে শাহাদাত আঙ্গুলের ইশারায় সাথে সাথে বলে দিয়েছে, তোকে পুরস্কার হিসেবে তোকে আজকে আযাদ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, মানুষ খুশি না, খুশি হওয়ার পরে আযাদ করে দিয়েছে, এটা কি খুশি হয়েছে না বেদারাই করবে? খুশি হয়ে বলছে। অল্প খুশি হয় নাই, কিন্তু বিশাল খুশি হয়েছে, যে কারণে তার কিনা গোলাম, আগে মানুষ হাটে বাজারে বিক্রি হইতো, কিনা গোলামকে আযাদ করে দিয়েছে, তাহলে নিতান্তই জবর খুশি হয়েছে। অথচ আবু লাহাব সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাজার বছর আগে আয়াত নাযিল করে বর্ণনা করতেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। জোরে বলেন আল্লাহু আকবার। সূরাতুল লাহাব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাব্বাত ইয়াদা। আরবি গ্রামার জানেন, খেয়াল করেন, এই যে ইয়াদা শব্দটা ছিল, ইয়াদা নি ছিল, সেখানে দ্বিবচনের কারণে নুনটা পড়ে গেছে। আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন, তাব্বাত ইয়াদা, আমি আবু লাহাবের দুই হাতকে চিরতরের জন্য ধ্বংস করে দিলাম। এখন ধ্বংসটা করলেন কি কারণে জানার দরকার না? আবু লাহাবের অপরাধটা কি, পাপটা কি, অন্যায়টা কি জানা দরকার। আমি ওই পাপের সঙ্গে জড়িত আছে কিনা, ওই অন্যায় কাজের সাথে আমার জড়িত আছে কিনা, আমার জীবনটা, আমার কর্মজীবনটা জড়িত আছে কিনা, এটা দেখা দরকার আমার। আবু লাহাবের সাথে আমার কর্মজীবন মিলানো দরকার। যদি মিলে যায় তাহলে আমার দুই হাতও কিন্তু ধ্বংস হবে, কারণ পরের নম্বর আয়াতে কিন্তু আল্লাহ তাকে ইঙ্গিত দিয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, খেয়াল করেন, শুধু আবু লাহাব তার কিন্তু বিশ্বনবীর আপন চাচাই ছিল না, বিশ্বনবীর আপন বিয়ে ছিল, কি ছিল? ভাতিজার সাথে, ভাতিজার দুই মেয়ের সাথে আপন দুই ছেলের বিয়ে দেওয়া হয়েছে। খুব খেয়াল করেন, বিশ্বনবীর আপন দুই মেয়ের সাথে আবু লাহাবের দুই ছেলে উতবা আর উতাইবা, এই দুইজনের সাথে বিবাহ দেওয়া হয়েছিল। আবার বলছে, বিশ্বনবীর আপন দুই মেয়ের সাথে আবু লাহাবের দুই ছেলে উতবা আর উতাইবার সাথে বিয়ে দেওয়া হয়েছিল। বিশ্বনবী যখন এই দাওয়াতি মিশন চালাতে লাগলেন, আবু লাহাব প্রস্তাব দিল, মুহাম্মদ এই কাজ করা যাবে না, এই কাজ করলে আমাদের জন্য সমস্যা, আমরা একটা ধর্ম পালন করি, কে চাও যা আছে তাই দিয়ে দেব। তিনটা প্রস্তাব দেওয়া হলো। আল্লাহ তাআলা সূরাতুল হামিদ সূরায় এটা বর্ণনা করেছেন, আর অন্যান্য সূরাও আছে। তিনটা বড় প্রস্তাব দেওয়া হলো, স্বামী স্ত্রীর প্রস্তাব। এই মক্কার নেতৃত্ব যদি চাও, সর্বোচ্চ পদ তোমাকে দিয়ে দেওয়া হবে। যদি সুন্দরী মেয়ে চাও, তাও বিয়ে দিয়ে দেওয়া হবে। যদি মক্কার সবচেয়ে বড় ধনী হতে চাও, ওটাও তোমাকে দিয়ে দেওয়া হবে। শর্ত আছে, এই দাওয়াতি কাজ তোমাদেরকে ছেড়ে দিতে হবে। বিশ্বনবী সাথে সাথে বললেন, যা দেওয়া সম্ভব আর যা দেওয়া সম্ভব না, এটাও যদি আমাকে দেওয়া হয়, কোনোদিন এই দাওয়াতি কাজের মিশন থেকে আমি কোনোদিন পিছপা হব না। জোরে বলেন সুবহানাল্লাহ। কাজ যখন চালিয়ে যেতে লাগলেন, শেষ পর্যন্ত যে সিদ্ধান্ত নেওয়া হলো, আপন পিতা তার দুই সন্তানকে উতবা উতাইবাকে ডেকে বলতেছে, মুহাম্মাদের দুই কন্যার সাথে তোমাদের বিয়ে দেওয়া হয়েছে, মুহাম্মদ আমার কথা শুনে না, শাস্তি স্বরূপ হচ্ছে এই মুহূর্তে তার দুই কন্যাকে হাত ধরে চুল করে তার সামনে ধরে নিয়ে যাবে। আর নিয়ে যাওয়ার পরে মুহাম্মাদের চোখের সামনে দাঁড়ানো অবস্থায় দুই কন্যাকে তালাক দেবে। তালাক দিয়ে দেওয়া হলো, সাথে নিয়ে যাওয়া হলো সামনে, বিশ্বনবীর সামনে
সামনে দাঁড় করে দুই কন্যাকে তালাক দিয়ে দেওয়া হলো। তালাক দিয়ে দেওয়ার পরে শুধু তালাকই দেয়নি, বিশ্বনবীর মুখ বরাবর লক্ষ্য করে উৎপা উতাইবা দুইজন থুতু মেরে দিয়েছে। বিশ্বনবীর মুখ বরাবর থুতু মারার সাথে সাথে বিশ্বনবী একটা বদদোয়া করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই বদদোয়ার সাথে সাথে আরশে আজিম থেকে কবুল করে নিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। এজন্য আয়াত নাযিল করেছেন পরবর্তী সময়ে। কি কবুল করেছেন? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এই যে মা আগনা আনহু মালুহু, শুধু আবু লাহাবের দুই হাতই ধ্বংস হয়নি, ধ্বংস হয়েছে তার সন্তান, তার স্ত্রী, তার মালসামালা, তার সম্পদ, তার ক্ষমতা, যা কিছু এই পৃথিবীতে ঐশ্বর্য অর্জন করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর বরদোয়ার কারণে জমিনেই আল্লাহ তাআলা তা ধ্বংস করে দিয়েছেন। ইতিহাসে অনেক বড় ইতিহাস আছে। আমি ইতিহাসের দিকে গেলে 3-4 সপ্তাহ লাগবে শুধু এই কথাগুলো বলতে, শুধু লাভের কথা বলতে। আমার উদ্দেশ্য শুধু লাভের আলোচনা না, আলোচনাটা হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই প্রেক্ষাপটে আলোচনা করতেছিলাম যে শুধু জন্মদিনে খুশি হওয়া যাবে না, বিশ্বনবীর সিরাতে খুশি হওয়া লাগবে। কিসে খুশি হওয়া লাগবে? সিরাতে খুশি হওয়া লাগবে। আবু লাহাব কিন্তু জন্মেই খুশি ছিল। আবু লাহাব কি ছিল? বিশ্বনবীর জন্মেই খুশি ছিল, যে কারণে তার আপন বাদীকে কি করেছে? দাসকে মুক্ত করে দিয়েছে বিশ্বনবীর জন্মের সংবাদ শোনার সাথে সাথে। শুধু আবু লাহাবের সম্পত্তি, ক্ষমতা এবং তাকে শুধু ধ্বংস করে দেয়নি, সন্তান শুধু ধ্বংস করেন নেই। পরবর্তী আয়াতের দিকে লক্ষ্য করে তাকিয়ে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের স্ত্রী করেছিল তার জন্য জাহান্নামের রশি পাকানো স্ত্রী হিসাবে কোরআনে কারিমে ঘোষণা দিয়েছেন। এটা হচ্ছে আবু লাহাবের ঘটনা। এরপরে বর্ণনা করতেছে বিশ্বনবীর আপন চাচা আরেক চাচা আবু তালিব, তিনিও কিন্তু মুশরিক ছিলেন। বিশ্বনবী ভূমিষ্ঠ 6 মাস আগে তার পিতা ইন্তেকাল করেছে। 2 বছর পরে 6 বছর পরে মা ইন্তেকাল করেছে। 6 বছর বয়সের সময় দাদা আব্দুল মুত্তালিবের কাছে বিশ্বনবী প্রতিপালিত হতে লাগলেন। 2 বছরের মাথায় দাদাও ইন্তেকাল করেছে। এই দাদা ইন্তেকাল করার পরে বিশ্বনবীর 8 বছর বয়স যখন, সেইখান থেকে প্রায় 40 বছর যাবত পর্যন্ত চাচা আবু তালেবের কাছে প্রতিপালিত হয়েছে। হাদিসে পাওয়া যায় আবু তালেবের সন্তান হযরত আলী, এই আলীর চাইতেও বিশ্বনবীকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, কাছে শোয়াই রাখতেন, খেতে বসলে তাকে সঙ্গে ছাড়া কখনো খাইতেন না। কোন জায়গায় যাইতে হলে বিশ্বনবীকে সাথে ছাড়া একা যাইতেন না। এরকম অসংখ্য হাদিস আছে। আজকে এই লোকটা যখন মারা গেল, বিশ্বনবীর আপন চাচা আবু তালেব মরে যাওয়ার সময় সবাই দাঁড়িয়ে রয়েছে, বিশ্বনবী গেলেন পাশে, যে বললেন চাচা ইয়া উম্মি আবি তালিব লা ইলাহা ইল্লাল্লাহ আদুল্লাকা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। বুখারী শরীফের হাদিস। ও আমার সম্মানিত চাচা, আজকের এই দিনে কালেমাটা শুধু পড়ে যাও, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা লাগবে না, জোরে বলা লাগবে না, আমার গানে গানে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকু বললেই কিয়ামতে প্রয়োজন হলে আল্লাহর সাথে ঝগড়া করে আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব। তোমরা বলেন সুবহানাল্লাহ। কিন্তু চাচা বললেন না, ইন্তিকাল করলেন বিশ্বনবী ভারাক্রান্ত মন নিয়ে। উটকখানা হাঁটুর মধ্যে 2 হাঁটুর মধ্যে মুখ দিয়ে মাথা দিয়ে কাঁদতেছেন অঝার ধরে। আল্লাহ রাব্বুল আলামিন এই কান্না সহ্য হয় নাই, সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীর কাছে কোরআনে কারীম আয়াত পাঠিয়ে দিয়েছে। কোরআন একটা পাঠিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। কোরআন বর্ণনা করতেছে, ইন্নাকা লাতাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। যারা বলেন আল্লাহু আকবার। সূরা কাসাসের 56 নম্বর আয়াত দেখবেন, 20 নম্বর পারা আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বিশ্ব নবীর কাছে বলতেছে, নবী আপনি কাঁদতেছেন, অথচ আল্লাহ তাআলা কিন্তু খুব ভালো করেই জানেন
আপনাকে ভালোবাসতো, মহব্বত করতো, কোলপিত করে মানুষ করেছে, সঙ্গে নিয়ে বেরিয়েছে, বিছানায় শুয়েছে, একই দস্তরখানায় বসে খাইয়েছে, গোটা আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানে। কিন্তু আপনি শেষ মুহূর্তে বললেন, হে নবী, শেষ মুহূর্তে বললেন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলার দরকার নেই, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেই কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সঙ্গে ঝগড়া করে হলো জান্নাতে নিয়ে যাব। আপনার চাচা কিতাব পড়েছে? পড়ে নাই। সুতরাং হে নবী, হিদায়াতের মালিক আপনারা, হিদায়াতের মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। বিশ্বনবী হিদায়াতের মালিক না, বিশ্বনবী হিদায়াতের মালিক না, হিদায়াতের মালিক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। হে নবী, আপনাকে ভালোবাসলে হিদায়াত হবে না। আপনাকে অনুসরণ যত সময় পর্যন্ত ব্যক্তি না করবে, আল্লাহ রাব্বুল আলামিন তত সময় পর্যন্ত কোন ব্যক্তিকে হিদায়াত দান করবেন না। ঘটনাকার সূরা কসাসের 65 নম্বর আয়াত পড়বেন। এরপরও বিশ্বনবী হাল ছাড়েন নাই। দাফন করা হলো, তাকে কিন্তু পোড়ানো হয়নি। দাফন করা হলো, মাটি দেওয়া হলো। মাটি দেওয়ার পরে বিশ্বনবীর সহচররা বললেন, তোমরা চলে যাও। বিশ্বনবী কবরের পাশে দাঁড়িয়ে থাকলেন। দাঁড়িয়ে থেকে থেকে আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহ, আমি বাপকে দেখিনি। 6 বছর বয়সের সময় মা মারা গেছে, রাজার হাতে লালিত পালিত হলাম 2 বছর, আর 8 বছর বয়সেতে এই যাবৎ পর্যন্ত আমার সাথে আমাকে প্রতিপালন করেছে। কত স্নেহ মমতা ভালোবাসা দিয়ে আমাকে মানুষ করেছে, কত বিপদ বা মুসিবত বাধার অপেক্ষা করে আমাকে নিরাপত্তা দান করেছে। আমি তোমার কাছে ভিক্ষা চাই, আমার চাচাকে তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর এই কথা গ্রহণ করেন নাই। সাথে সাথে আর শাহিদ থেকে কোরআনে কারীমের আয়াত বিশ্বনবীর উপরে নাযিল করেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছে, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল-লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। কোরআনে কারীম সূরাতুত তাওবা 11 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 113 নম্বর আয়াত আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, মা কানা লিন-নাবিয়্যি কোন নবীর জন্য, ওয়াল্লাযীনা আমানু কোন ঈমানদারের জন্য, আয়াস্তাগফিরু ইস্তিগফার করা জায়েজ নয়। হে নবী, হাত নামিয়ে ফেলেন। আপনার দোয়া একবার নয় 70 বার বললেও আপনার চাচার জন্য এই দোয়া মঞ্জুর হবে না। যারা বলেন নাউযুবিল্লাহ। চাচা কি ভালোবাসা করতেছে? করবে। কিন্তু ভালোবাসতে বিশ্বনবীকে, কিন্তু ভালোবাসতে বিশ্বনবীকে ব্যক্তিকে মাফ করে দেওয়া হবে বিষয়টা তা নয়। ভালো তো বাসতেই হবে বিশ্বনবীকে, পাশাপাশি বিশ্বনবীকে কি করতে হবে? অনুসরণ করতে হবে। তাহলে শুধু মিলাদুন নবী না, পাশাপাশি সিরাতুন নবী পালন করা লাগবে আপনাদের। সিরাতুন নবীর শাব্দিক অর্থ আছে অনুসরণ করা, আর মিলাদুন নবীর শাব্দিক অর্থ আছে জন্মদিন পালন করা। সম্মানিত উপস্থিতি, খুব খেয়াল করে শুনে, খুব খেয়াল করে বোঝার জন্য চেষ্টা করে। এটা তো দুই দলের ঘটনা বললাম। আবু লাহাব আর আবু তালেব দুইজন শুধু ভালোবেসে অনুসরণ করেন নাই, আল্লাহ তাআলা মাফ করেন নাই, তাদের ক্ষমাও করেন নাই, জান্নাতে দেন নাই। পাশাপাশি তার আপন আরো দুইজন চাচা, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আরেকজন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছিলেন, বিশ্বনবীকে অনুসরণ করেছিলেন। আল্লাহ তাআলা ডাইরেক্ট দুনিয়ায় থাকা অবস্থায় তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। সুবহানাল্লাহ। ডাইরেক্ট সার্টিফিকেট দিয়েছেন তাদেরকে। দেখেন সূরাতুল আল ইমরানের 169 নম্বর আয়াতের প্রথম অংশে দেখবেন আছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরফাকুন। এই আয়াতে কারিমার মধ্যে তাদেরকে সুসংবাদ জানিয়ে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা এই পয়েন্টের উপর আজকে প্রথম ভূমিকা, শুধুমাত্র ভূমিকা দেওয়ার জন্য এই কথাগুলো বললাম। সামনের দিকে আরো গুরুত্বপূর্ণ আলোচনা আছে বিশ্বনবীর সিরাত নিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।